আমরা মাঝে মাঝে আমাদের জীবনে মারাত্মকভাবে হোঁচট খাই। আমাদের মনে হয় এই বুঝি আমাদের জীবন শেষ হয়ে গেল। এই বুঝি আমরা আমাদের স্বপ্ন থেকে বিচ্যুত হয়ে গেলাম। এই বুঝি আমাদের স্বপ্নগুলো জীবন্ত অবস্থায় মারা গেল। আমাদের আশেপাশে ঘিরে ধরে হতাশা, বিষণ্ণতা আর ডিপ্রেশনে আমরা ভুগি এক মহা অবসন্নতায়। যেন মনে হয় আমাদের এই জীবনের চেয়ে জীবন না থাকাই বেটার। কিন্তু আমরা ভুলে যাই আমাদের সকলের উপরে একজন উপরওয়ালা আছেন, যিনি পৃথিবীর প্রত্যেকটি জিনিসের তদারকি করেন, যিনি পৃথিবীর প্রত্যেকটা জিনিস সম্পর্কে সম্যক অবগত। তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। আমরা ভুলে যাই কোনো জিনিসই এই নশ্বর পৃথিবীতে চিরস্থায়ী নয়। আমাদের পৃথিবীতে যত জিনিস আছে তার প্রত্যেকটা জিনিসই ক্ষণস্থায়ী। কিন্তু আমরা পৃথিবীতে এসে এই জিনিসগুলো বেমালুম ভুলে যাই। আমাদেরকে ঘিরে ধরে লোভ, অত্যাধিক খাওয়ার প্রবণতা, অহংকার, আরামপ্রিয়তা, ঘৃণা, অর্থাৎ সব রকমের বদঅভ্যাস আমাদেরকে ঘিরে রাখে, যার দরুন আমরা আমাদের ভিতরের যে একটা ভালো প্রতিভা, মেধা, ভালো ভালো গুণ, আমরা এই গুণসমূহকে কাজে লাগাতে পারি না। যার ফলে আমরা মানুষের সেবায়, সমাজের সেবায় আমরা আত্মনিয়োগ করতে পারি না। আমরা মনে করি হতাশাই জীবন, বিষণ্ণতাই জীবন। একবার হোঁচট খেলে আমাদের জীবন সেখানেই শেষ। কিন্তু বাস্তব অর্থে আমাদের জীবন সেখানেই শেষ নয়। আমি পূর্বেই বলেছি, মানুষের জীবন খুবই খুবই ক্ষণস্থায়ী একটি জীবন। তেমনি মানুষের জীবনে দুঃখ সুখ এই দুইটি জিনিসই খুবই খুবই ক্ষণস্থায়ী। একটা রাত যতই গভীর হোক না কেন, যতই লম্বা হোক না কেন, যতই দীর্ঘতম হোক না কেন, একটা না একটা সময় এই রাতের অবসান হয়, এই রাতের সমাপ্তি ঘটে, নতুন ভোরের দেখা মিলে। ঠিক তেমনি আমাদের জীবনে যতই দুঃখ আসুক, যতই যন্ত্রণা আসুক, যতই কষ্ট আসুক, তার একেবারে শেষ প্রান্তে আমাদের জন্য অপেক্ষা করছে অনাবিল সুখ, শান্তি আর শান্তি। আমাদের কেবল একটু ধৈর্য ধরা উচিত, একটু ধৈর্য করা উচিত, একটু সবর করা উচিত। আমাদেরকে কঠিন সময়ে প্রজ্ঞার পরিচয় দেওয়া উচিত। এই কঠিন সময়টা মোকাবেলা করা উচিত। আমাদের মাথায় এটা রাখা উচিত, আমাদের কষ্টের দিন, আমাদের যন্ত্রণার দিন, আমাদের বেদনার দিন খুব শীঘ্রই শেষ হচ্ছে। আমরা একটা রেসে আছি। রেসের অপর প্রান্তে আমরা খুব কম সংখ্যক মানুষই যেতে পারি। রেসে যাওয়ার আগ পর্যন্তই, আগ মুহূর্তে বা মধ্যখানে
বা শুরুতেই আমরা অনেকেই কুল হারিয়ে ফেলি, অনেকেই জীবন যুদ্ধ থেকে হেলে পড়ে, অনেকে মৃত্যুবরণ করে, অনেকে দূরে সরে যায়, অনেকে হতাশ হয়ে সেই সুখটাকে আর উপভোগ করতে পারে না। কিন্তু এমন সংখ্যক মানুষ আমাদের সমাজে এখনো বিদ্যমান আছে যারা রেসে খুবই ধৈর্যের সাথে প্রজ্ঞার সহিত সেই রেসটা অতিক্রম করে এবং রেসের একেবারে সর্বশেষ প্রান্তে যে অনাবিল সুখ এবং শান্তি, সেই জিনিসটা সে আস্বাদন করে, সেই জিনিসটার স্বাদ সে ভোগ করে, কারণ সে ধৈর্য ধরেছিল। অর্থাৎ আমাদের জীবনে ধৈর্যই হচ্ছে সফলতার, মুক্তির একমাত্র পথ। আমরা তখনই মুক্তি পাব যখন আমরা জীবনে প্রচুর পরিমাণে ধৈর্য ধরব, সবর করব, প্রজ্ঞার পরিচয় দেব। ঠিক তখনই কেবল আমরা আমাদের জীবনে সুখের দেখা পাব, শান্তির দেখা পাব। আশা করি আপনারা সবাই ধৈর্যের পরিচয় দিবেন, ধৈর্য গুণটির প্র্যাকটিস করবেন, তাহলেই বাস্তব জীবনে আমরা সকলেই সুখী সমৃদ্ধি হতে পারব। আজকে এই পর্যন্ত। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন, সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।